এতক্ষণ আমরা নৃত্যের ছন্দে দোদুল্যমান ছিলাম। এবারে মক টিচার কন্টেস্ট। এই অনুপম স্যার এই প্রতিযোগিতার মাধ্যমে স্টুডেন্টদের সুপ্ত প্রতিভাকে বের করে আনার চেষ্টা করেন। পার্টিসিপেন্টরা 2-3 মিনিট শিক্ষক বা শিক্ষিকা সেজে তাদের ইচ্ছে মতো বিষয়ের ওপর 2 থেকে 3 মিনিটের একটা ক্লাস নেবে। আইসবিকে মঞ্চে ডেকে নেব। না ঘটে তার জন্য 2 মিনিট করে টাইম দিয়েছি। আপনারা একটু মানে কোনো কথাবার্তা না বলে একটু এগুলো শুনবেন, তাহলে এরা একটু উৎসাহ পাবে। আচ্ছা, আমি এই প্রতিযোগিতা 3টে বিষয় রেখেছি। একটা হলো স্পিকিং পাওয়ার, টিচিং ক্যাপাসিটি আর নলেজ। এইগুলোর উপরে নাম্বার দেওয়া হবে। 3 জন বিচারক থাকবে, জাজ। আমি জাজ যারা তাদেরকে একটু মঞ্চে ডেকে দিচ্ছি। জগন্নাথ মন্ডল উনি ওনার এই বিষয়ের যেটা ওনার মনে হয় যে যারা পার্টিসিপেন্ট, নামগুলো হয়তো এলোমেলো থাকতে পারে। আয়ুশ্রী অধিকারী, বৈদেহী ঘোষ, অন্বেষা সাহা, সায়নী ঘোষ, SN তাসনিম, দেবলীনা কর্মকার। এই নামগুলো হয়তো পরপর নাও হতে পারে, কিন্তু সেই হিসাবে সেই ঘরে এই জাজমেন্টে বসবে। আচ্ছা, আরেকজনকে ডেকে নিচ্ছি, ইঞ্জিনিয়ার অলোক অধিকারী। আমার এই ভাই আর কি একটু পরে এসছে, তো যাই হোক ওকেও ডেকে নিচ্ছি আমি। ওকেও বিচারকের ভাগ দিলাম। এক সময় ও টিউশন করতো, এখন আর সম্ভব হয় না ওর, এখন পোস্টিং মালদায় আছে। যাই হোক, আচ্ছা স্কোরিং কোথায় গেল? আরেকটা স্কোরিং ওইটা। আচ্ছা, একটা স্কোরিং আমার কাছেই থাকছে। যদি আর কেউ থাকে এখানে, শিক্ষক কেউ আছে কি? আর হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরেকটা স্কোরিং আমার কাছে থাকবে, আমি এখনই বসবো। এবার তোরা আস্তে আস্তে ডেকে নিয়ে এদেরকে। আমি হাতে ওই যে সেই প্রীতমকে বলেছিলাম এই যেটা হোয়াইট বোর্ড মার্কার পেন এনেছে। আচ্ছা, আনতে বললাম, সে প্রীতম কোথায় গেল? মার্কার পেন সমেত প্রীতম হাওয়া হয়ে গেছে। তো তাহলে কেউ যা আমার যেখানে পড়ায় সেখানে আছে সকলে নিয়ে চলে। সন্ধ্যা, আমি আয়ুশ্রী অধিকারী, অনুপম স্যারের 9ম শ্রেণীর ছাত্রী। আজকে আমি ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কার্য সম্বন্ধে আলোচনা করব। তো কার্য কি? প্রথমে এই কোশ্চেনটা আসছে। তো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন রান্না করা, খাওয়া, বসে থাকা, পড়তে বসা প্রভৃতি। আবার ইংরেজিতে ঘুমানোকেও কাজ বলে, কিন্তু ফিজিক্সকে কাজ বলে। চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে, এই ওকে কেউ অ্যাসিস্ট করতো, কেউ যা, সায়ন যা, প্রীতম যা, ওকে একটা অ্যাসিস্ট কর। ধর ওটা এদিকে। ধরুন এটা একটি সমতল পৃষ্ঠ, এবার এটিতে বসলো। এটার উপর যখন আমি লম্ব বল প্রয়োগ করছি তখন এটি সরল হচ্ছে। অর্থাৎ যখন কোনো বস্তুর উপর লম্বভাবে বল প্রয়োগ করা হয় এবং যখন তার সরল প্রয়োগটি সরল হয় তখন সেটা কার্য। মানে 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 এই যে এটির বস্তু, এবার এটাকে সমতল পৃষ্ঠ, এটার উপর আমি বল প্রয়োগ করছি এবং এটার এখানে সরল হচ্ছে, যে এ পরিমাণ বল প্রয়োগ করে এখানে সরল হচ্ছে এস। অতএব আমরা কার্যের গাণিতিক রূপ বলতেই পারি যে যদি মানে কার্যের গাণিতিক রূপ হচ্ছে ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনটু এস। কিন্তু আমরা দৈনন্দিন যে
জীবনে বিভিন্ন ধরনের কার্য দেখি, বল দেখি। সবসময় তো লম্ব বল হয় না, মাঝখানে তির্যক বল হয়। তবে কি সেই সময় কার্য হয় না? চলুন দেখে নেওয়া যাক। তো এটি একটি সমতল পৃষ্ঠ এবং এখানে একটি বস্তু রাখা আছে। এর উপর এ পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে এবং এই বস্তুটির সরণ হচ্ছে এই। সমতল পৃষ্ঠ এবং এটা বস্তুটি এরকম তির্যক বল প্রয়োগ করে এটি সরণ হচ্ছে। অতএব তো এখানে পরিমাণ বল প্রয়োগ করছে, এখানে এস হচ্ছে। তো এবার এই বল দুটো উপাংশে ভাগ হয়ে যাচ্ছে। একটিটা হচ্ছে এফ সাইন থিটা এবং একটি এফ কস থিটা। এবার বলুন তো কোনটির জন্য বস্তুটি সরণ হচ্ছে, এফ সাইন থিটা না এফ কস থিটা? হ্যাঁ, অনেকে ঠিকই ধরেছে, এফ কস থিটা। এফ কস থিটার জন্য বস্তুটি সরণ হচ্ছে। অতএব আমরা কার্যের গাণিতিক বলতে পারি W = F cos θ * S। তাহলে Fs cos θ। এবার চলুন কিছু বাস্তবিক বইতে আসি। তো আমি এই ব্যাগটিকে নিয়ে প্রথমে এদিকে গেলাম, এবার তারপরে এদিকে গেলাম। এবার বলুন তো আমি কোনো কার্য করলাম, মানে আমার ব্যাগটির উদাহরণে বল প্রয়োগ হচ্ছে। একটি তো হচ্ছে অভিকর্ষণিত বল আর একটি হচ্ছে আমার দ্বারা বল। তো কোন অভিকর্ষণিত বলে কি কোনো কার্য হলো? চলুন দেখে নেওয়া যাক। তো এই যে আমি এবার এখানে আমার ব্যাগটা ছিল, তো এটা অনুভূমিক পথে আমি হাঁটছিলাম। তো এদিকে একদিকে তো হচ্ছে পৃথিবীর অভিকর্ষণিত বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমি mg বলছি, আর এটা হচ্ছে সরণ, ঠিক আছে। এবার আমার কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর অভিকর্ষণিত বলে কি কোনো কার্য হলো? চলুন দেখে নেওয়া যাক। তো আমরা জানি কার্যের গাণিতিক হলো W = F S cos θ। তো আমরা যদি ভালোভাবে দেখে নিচ্ছি যে পৃথিবীর অভিকর্ষণিত বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা বলতে পারি F S cos 90। হ্যাঁ, তো এবার cos 90 এর মান হচ্ছে F S 0, অতএব এটা 0। অতএব পৃথিবীর অভিকর্ষণিত বলের কোনো কার্য হলো না। তো আমার ক্লাস আজকে এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে আসবো অন্য কোনো দিন। ততদিনের জন্য সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দ্বিতীয় নমস্কার, আমার নাম অন্বেষা সাহা। আমি অনুপম স্যারের ৮ম শ্রেণীর ছাত্র। স্টেজে আসার পর ভয়ে আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এটাই জেনে নেওয়া যাক আমার হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণটা কি। আচ্ছা, আপনারা অনেকেই দেখেছেন বিড়াল ভয় পেলে তার লোম ফুলে ওঠে, আবার আমরা রেগে গেলে আমাদের শরীর কাঁপতে শুরু করে। আচ্ছা বলুন তো এটা কিসের প্রভাবে হয়? এটা আসলে হরমোনের প্রভাবে হয়। তাহলে জেনে নেওয়া যাক হরমোন জিনিসটা কি। হরমোন হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপত্তি লাভ করে বিভিন্ন কোষে গিয়ে কার্য করে। সেই কার্য শেষ হয়ে গেলে সেটা ধ্বংস হয়ে যায়।
এই হরমোন শব্দটি এসেছে গ্রিক শব্দ হরমাও থেকে, যার আক্ষরিক অর্থ হলো উৎপত্তি লাভ করা। রাগ, দুঃখ, অভিমান প্রভৃতি মানসিক দুশ্চিন্তার ফলে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির থেকে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, অস্থি, পেশির উপর প্রভাব পড়ায় উত্তেজনা প্রশমিত হয় এবং আমাদের দেহের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমাদের এই কারণে বলা হয় এটাকে জরুরিকালীন হরমোন। এই অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের দুটি বৃক্কের ওপরে অবস্থান করে। এই অ্যাড্রিনাল গ্রন্থিকে আবার নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থি, যাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থিও বলে থাকি। এই অ্যাড্রিনাল গ্রন্থি মেডেলা অংশ থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। আবার আপনারা অনেকে শুনেছেন ব্লাড সুগার। আচ্ছা, এর অর্থ কি রক্তে চিনি? না, আসলে সেটা নয়। এর অর্থ হলো রক্তে শর্করার পরিমাণ। এটাও নিয়ন্ত্রণ করে হরমোন। তাহলে জেনে নেওয়া যাক রক্তে শর্করা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন নামক হরমোন ক্ষরিত হয় এবং রক্তে অতিরিক্ত গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে এবং যকৃতে সঞ্চিত করে রাখে। আবার রক্তে শর্করার পরিমাণ কমে গেলে গ্লুকাগন নামক এক ধরনের হরমোন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে বিশ্লিষ্ট করে রক্ত স্রোতে পাঠায়, ফলে আমাদের দেহে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে। এই হরমোনগুলি ছাড়াও আরও বেশ কিছু হরমোন রয়েছে, সেগুলি আমরা পরের ক্লাসে জানবো।